খুব অসহায় লাগছে, মানে কাঁদতে পাচ্ছি না, এটাই বড় কথা বলবো। কান্নাটা চেপে রেখেছি, এতদিন হয়ে গেছে, মানে পেটের মধ্যে বাচ্চা যদি থাকে না, সেই বাচ্চাও ভূমিষ্ঠ হয়ে যায়, আমরা জেনে যাই ছেলে হয়েছে না মেয়ে হয়েছে, কিন্তু এতদিন হয়ে গেছে একটা বিচার পাচ্ছি না আমরা। উপযুক্ত যারা দোষী তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া হচ্ছে না এই সমাজে। তো এর থেকে আর কী হতে পারে? মানে আমরা এমন একটা রাজ্যতন্ত্র দেশে বাস করছি যেখানটা আমরা এরকম উই ওয়ান্ট জাস্টিস বলে যাচ্ছি, আর একদল কান বন্ধ করে বসে আছে যে যাই হয়ে যাক আমি শুনবো না। ঢাকের আবার শুরু হয়ে যাবে, পুজো এসে যাবে, মানে তারা সেটা শুরু করে দেবে, তারা তাদের মতো আনন্দ শুরু করে দেবে, ভাবছে জামা চাপা পড়ে যাবে। কিন্তু সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী যতগুলো দিন হবে পুজোর, আমরা এরকমভাবে লড়াই করতে বেরাবো আগামী দিনে, এবং বেরাচ্ছি, আগামী দিনেও বেরাবো। এটাই আমরা চাইছি। আমরা আর কিছু চাইছি না, উপযুক্ত যারা দোষী তাদেরকে শাস্তি দেওয়া হোক, তাদেরকে আনা হোক, এবং উপযুক্ত শাস্তি দিলে তবেই হয়তো মানুষ বিচার পাবে। নইলে ভাবতে হবে যে আগামী দিনে আমরা ব্যর্থ হয়ে গেলাম, যে উপযুক্ত মানুষ শাস্তি পেল না, আবার এরকম অভয়া তিলোত্তমা আবার হবে, আবার আমরা উই ওয়ান্ট জাস্টিস করবো আর মোমবাতি কিনবো। এর বাইরে আর কিছু করার নেই যদি উপযুক্ত শাস্তি না দেয়। দেখো, এখানটা সবাই সাধারণ মানুষরা নেমেছে, সবাই সাধারণ থেকে সমস্ত সেক্টর থেকে যে যেমন প্রফেশনে আছে সবাই নেমেছে। নেমে একটাই দাবি তাদের দাবি হচ্ছে যে আমরা উপযুক্ত বিচার চাই। এতদিন হয়ে গেল তার বিচার পাচ্ছি না, একদিন দুদিন নয়, এতগুলো দিন হয়ে গেছে বিচার পাচ্ছি না। সেইটার জন্য দাবি যাতে উপযুক্ত মানুষ শাস্তি পাক, সবাই যাতে নিপাক হোক, এটাই দাবি। এর দেখো, আমি সবাই বলে ইকুয়ালিটির কথা, ছেলে মেয়ে সবাই সমান, আমি মানছি ছেলে মেয়ে সব সমান, কিন্তু তুমি একটা মেয়েদেরকে সেই সুরক্ষাটা তো দেবে। আমি আমার কর্মক্ষেত্র, মানে আমার একটা দ্বিতীয় পরিবার, দ্বিতীয় ঘর, যেখানে আমি পরিবারে যেমন থাকি, আমার কর্মক্ষেত্র সেই সুরক্ষাটা তো আমার থাকতে হবে রে বাবা। আমি ঘরে থাকছি বা কর্মক্ষেত্রে থাকছি, আমার সেই সুরক্ষাটা থাকবে না? আমি একটা কর্মের জায়গায় যাচ্ছি, সেখানে গিয়ে পরিশ্রম করব, আমার পেটের রোজগারের জন্য যাচ্ছি, সে যেই সেক্টরে হোক। আজকের এই ডাক্তার প্রফেশনের ক্ষেত্রে হচ্ছে, আমরা কি জানতে পারি কয়লা খনিতে কোনো মেয়ে ধর্ষিতা হচ্ছে নাকি, কোনো ইট ভাটায় কোনো মেয়ে ধর্ষিতা হচ্ছে নাকি? তাদের ব্যাপারটা তো জানতে পারি না। আজকে ডাক্তারের জন্য কত মেয়ে এরকম সারাদিন নির্যাতিত ধর্ষিতা হয়, তাদের খবর তো আসে না। তো সব জায়গায়, কর্ম জায়গায় আমাদের সুরক্ষার দরকার, এই সুরক্ষার জন্য দাবি করতে এসেছি। আর কর্মের জায়গায় সিকিউরিটি দিতে হবে। তুমি কাজ করাচ্ছ আর তুমি আমাদের সুরক্ষা দেবে না? আর এই সুরক্ষাটা তো মানব অধিকারের সুরক্ষা। আজকে এটা নারীর সাথে হয়েছে, কালকে এটা পুরুষের সাথে অন্যভাবে হতে পারতো, না হবার কোনো ব্যাপার নেই। নারী পুরুষ তৃতীয় লিঙ্গ সব নির্বিশেষে মানুষ হয়ে উঠি, এটাই হচ্ছে সব থেকে বড় কথা। আমরা মানুষই হতে পারলাম না, আর এদিকে কর্মের জায়গায় সুরক্ষার কথা বলি না। আমাদেরকে মানুষ বলেই ভাবছে না এখন মানুষ। আমাদের এখন যে অবশ্যই গণতান্ত্রিক দেশ। আমি তোমাকে একটা কথা বলি, সোশ্যাল মিডিয়া যেহেতু কথা বললে, আমার ভিডিও যেইভাবে ভিউ হয়, আমি যেই প্রতিবাদের ভিডিও দিই বা কোনো কিছু দিই, আমার ভিডিও হচ্ছে না, আমার ভিডিও রিচ চলে যাচ্ছে। এটা কেন হচ্ছে জানি না। তো এখানেই তো বোঝা যাচ্ছে যে কারা করছে, কীভাবে করছে, সিস্টেম কীভাবে হচ্ছে। তো কন্ট্রোল রোধ করার জন্য এত ভয় কিসের? কাকে লোকাতে চাইছে? তাদেরকে মানে ওই ছত্রছায়া রাখতে পারছে। কই সেই দিনকে মেয়েটার জন্য তো কোনো সুরক্ষা দিতে পারেনি। আমরা এতটাই ব্যর্থ যে সেই মেয়েটার জন্য সুরক্ষা দিতে পারিনি, অথচ যারা সেই মেয়েটার জন্য প্রতিবাদের ভাষা তুলছে, যারা সেই মেয়েটার জন্য কণ্ঠ তুলছে, তার জন্য আমরা এত কিছু করছি। তাকে আমরা বাজছি, ধরছি, তুলছি, মারছি, ঠ্যাঙাচ্ছি, মানে যেমন খুশিভাবে যা কিছু করতে পারি। আমরা তো কোনো ভাঙচুর করছি না, আমরা তো কোনো আগুন জ্বালাচ্ছি না, মশাল জ্বালাচ্ছি না। আমরা একটা শান্তিপূর্ণ আন্দোলন চাইছি। আমাদের দাবি হচ্ছে আমাদের যে তিলোত্তমা গেছে, এরকম তিলোত্তমা দ্বিতীয়বার না হয়, এবং উপযুক্ত শাস্তি পাক, যাতে এই দৃষ্টান্তমূলক শাস্তি থেকে আগামী দিনে এই তিলোত্তমার উপরে যে অত্যাচার হয়েছে বা নির্ভয়া, অভয়া, যাদের উপরে এরকম ধরনের অত্যাচার, সেরকম ঘটনা না ঘটে। এটাই আমাদের দাবি। ধন্যবাদ।